মা ডাকটি কত মধুর, কিন্তু বর্তমান সময়ে কিছু পাষণ্ড মহিলা নিজের স্বার্থের জন্য ছেলে মেয়েকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা বোধ করেন না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সাময়িক সুখের জন্য ছেলে মেয়েকে ফেলে রেখে দিয়ে চলে গেলেন এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার কাঞ্চননগর এলাকার বাসিন্দা টুটন মজুমদার বিগত 14 বছর পূর্বে শান্তির বাজার মহামুনি এলাকার বাসিন্দা মমতা মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পরবর্তী সময়ে দুজনের কোল জুড়ে আসে এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তান। বর্তমান সময়ে ওদের কন্যা সন্তানের বয়স হয়েছে 12 বছর এবং পুত্র সন্তানের বয়স 4 বছর। বিবাহ জীবনে কোনো প্রকার কলহ অভাব ছিল না, কিন্তু দেখা যায় স্বামীর অজান্তে গৃহবধূ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। পরকীয়ার জেরে বিশ্বকর্মা পুজোর পরের দিন গৃহবধূ নিখোঁজ হয়ে পড়ে। গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়ে শান্তির বাজার থানায় লিখিতভাবে জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পর গৃহবধূকে না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন পরিবারের লোকজনেরা। এই বিষয়ে পরিবারে থাকা ছোট কন্যা সন্তান জানান, ওর মা ফোনে একটি ছেলের সঙ্গে কথা বলতো। এই বিষয়ে ওর পিতাকে জানানোর চেষ্টা করলেও মায়ের ভয়ে কিছু বলে উঠতে পারেনি। বর্তমান সময়ে সে মাতৃহারা হয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে মাকে ফিরে পেতে আবেদন জানায়। অপরদিকে গৃহবধূর স্বামী জানায় এই বিষয়ে কিছুই জানেন না। বিশ্বকর্মা পুজোর পরের দিন গৃহবধূ ডাক্তার দেখানোর নাম করে ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তী সময় আর ঘরে ফেরেনি। জানা যায়, গৃহবধূ যাবার সময় ঘর থেকে নগদ 10,000 টাকা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। বর্তমান সময়ে 4 বছরের ছেলে ও মেয়েকে নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে স্বামী টুটন মজুমদারের। তাই ছেলে মেয়ের দিকে চেয়ে গৃহবধূকে ঘরে ফিরে আসার আবেদন জানায় স্বামী। গৃহবধূ নিখোঁজ হওয়ার পর কান্নায় ভেঙে পড়ে স্বামী টুটন মজুমদার। এখন দেখার বিষয়, এই ছোট্ট শিশুদের দিকে চেয়ে গৃহবধূ ঘরে ফিরে আসে কিনা। মমতা, তুমি যেখানে থাকো আয়া পড়ো। আমার এই ছেলে মেয়েটি অন্তত তোমার জন্য অনেক কান্নাকাটি করতেছে। যেখানে থাকো অন্তত তোমার যদি গুজরে আসে তুমি চলে আসো। হ্যাঁ, ছেলেটার জন্য আমার খুব কষ্ট, আর মেয়েটার জন্য। আপনারা তো থানাতে তো জানাচ্ছেন না? থানাতেও জানাইছি, তারা থেকে আজকে 5 দিন হয়েছে, এখনো কোনো রিপোর্ট দেয় নাই। মোবাইল নাম্বারটা নিয়েছে কিন্তু এখনো রিপোর্ট আসে নাই বললো। যে ছেলেটার সাথে গেছে মনে করতেছেন এর কোনো মোবাইল নাম্বারটা বা না কোনো না, ওই ছবি? ছেলেটা কোনো কিছু জানি না, শুধু ইনস্টাগ্রামের আইডিটা বের করে দিছে। ওই আইডিটা আমি থানাতে দিয়ে দিছি, অতটুকুই। আর কিছুই জানি না। আমি তো ওকে চিনিও না, জানিও না। নন বেঙ্গলি হিন্দিতে কথা বলে, কে বা কারা, কোনো কিছুই জানি না। কি হয়েছে কোনছে? গত বৃহস্পতিবারে বিশ্বকর্মা পূজার পরের দিন আমার কইছে যে পায়ে ব্যথা করে ডাক্তারের কাছে যাও। তো সকালবেলা ভাত নিয়ে দোকানে গেল। দোকানে ভাত দিয়ে এরপরে আমার থেকে 20 টাকা অটো ভাড়া দিল। তো হসপিটাল গেল। তো হসপিটাল যাওয়ার পরে আমাদের কইতেছে যে হসপিটালে ভিড় আছে, একটু দেরি হবে। আমি যে ঠিক আছে, দেরি হলে অসুবিধা নেই, ডাক্তার দেখে চলে যাবে। এরপরে 3টার সময় ফোন করে আবার কইতেছে যে ডাক্তার দেখাই ফেলেছি, এখন আমি অটো দিয়ে চলে যাইতেছি। এরপরে 3:30 বাজে গেছে, আইয়ে না। এরপরে যখন আমি ফোন করি, মোবাইল সুইচ অফ। আর কোনো এখন পর্যন্ত মোবাইলে অন হয় নাই। তো এরপরে এবার যখন আমি ঘরে আসলাম, ঘরে এসে দেখি আইডি কার্ড প্রুফ, মানে যত আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যা আছে এগুলো সঙ্গে নিয়ে নিছে। তো এরপরে ঘরে 10,000 টাকা ছিল, এটিও নিয়ে নিছে। তো এখন কই গেছে, কি করছে, আমি কোনো কিছু জানিও না। আর কোনোদিন আমার সঙ্গে এত বছর সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিন কোনো কিছু দেখি নাই। এখন কই গেছে, কি করছে, এটা তো আমি আর প্রথম ভাবি না। থানাতে মিসিং ডায়েরি করছি, থানা থেকে এখনও কোনো রিপোর্ট পাইনি। আপনার স্ত্রীর নাম কি? মমতা মজুমদার। আপনার বাড়ি কোন জায়গায়? আপনার আমাদের বাড়ি কাঞ্চননগর। তো আপনি এখন কি চাইতেছেন? আমি তো চাইতেছি, এখন আমার দুটো ছেলে মেয়ে নিয়ে আমি তো বহুত কষ্ট পাইতেছি। যেখানে থাকুক না কেন, যাতে
ফেরত পাই আর কি পর্যন্ত ছেলে মেয়েটির জন্য। এটা তো আমার ইচ্ছে আর কি। আপনার মেয়ে কোথাছে কার সাথে কথা কইতে, কেমন কেউর সাথে গেছে এমন কি মনে হয়? এটা তো আমি দোকানে যাওয়ার পরে এখন মেয়ে বলছে, কিন্তু আগে তো বলে নাই যে একটা ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে কথা কইতো। তো এখন ছেলেটা বাড়ি নাকি বাইরে হিন্দিতে কথা বলতো। আমি তো আর এইসব কিছুই জানতাম না। এখন না যাওয়ার পরে না মেয়ে বলছে, মেয়েকে বললাম তুই আগে কেন খোঁজ নাই? কইছে যদি আমাকে বলে তাহলে মারবো, কইছে এই জন্য ভয়ে বলে নি। তোমার কি ভয় দেখাইতো? কি কইতো তোমারে?